অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই মন্দির দর্শন করতে আসবো আবারও, আর আপনাদেরকে পুরো লোকেশন দেবো ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকে চলেই আসলাম। উপবাস কিন্তু আছি আমি, আমার জন্য সবাই প্রসাদ পাইছে। আমাদের ভক্তবিন্দু হাঁপাই গেছে আস্তে আস্তে, একদম শুয়ে পড়ছে, আমিও করলাম তার সাথে। এই যে আমার দাদা এদিকে ঘুমাচ্ছে মনে হয়। দাদা কেমন লাগতেছে তোর বল? লাইক শেয়ার কমেন্ট। ও আচ্ছা, হ্যাঁ গাইস, বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন যারা যারা এর মন্দিরের আশেপাশ থেকে দেখতেছেন। এই হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজ এড করে ফলো দিন গাইস। রাইট নাও আমি এখন আছি একটা মন্দিরে। মন্দিরের লোকেশনটা একটু পরে দিব, আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। আপনারা যারা যারা মন্দির ঘুরতে ভালোবাসেন অবশ্যই এই মন্দিরে চলে আসবেন। অনেক সুন্দর একটি মন্দির, উত্তরবঙ্গের মধ্যে আমার দেখা অনেক সুন্দর মন্দির। আমার ভিডিওতে আজকে আছে আমার ছোট মামার বড় ছেলে, এদিকে তন্ময়দা, দেখতে পাচ্ছেন তন্ময়দা এদিকে। কেমন আছো তোমরা সবাই? আরো আছে আমার সাথে ছোট বনু ভাই। আর মন্দিরে আসলে এমনি মন খুশি হয়, এমনি ভালো লাগে অটোমেটিক। যেটা কথা আমি বারবারই বলি প্রতিটা মন্দিরে গেলে, যে মন্দিরে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, বেশি ভালো লাগে। তাই না? তোর কেমন লাগতেছে? আমার প্রচুর ভালো লাগতেছে। এখন বাজতেছে 12:19, এই সময় করে প্রতিদিন ভোগ হয়। আপনারা আসলে যদি এই সময়ের মধ্যে আসেন, সকালে কিংবা দুপুরে আর সন্ধ্যার দিকে হয়তো বা ভোগ হয়, এই সময় করে পেতে পারেন। আসেন আপনাদের মন্দিরের উপরে যাই, দেখেন একদম অনেক সুন্দর লাগতেছে, 2তলা মন্দির। এইখান থেকে শুরু করে একদম উপরের ভিউটা দেখেন, প্রচুর রোদ। আপনারা চাইলে এখানে মন্দির দর্শন করবেন, সাথে ছবিটা তুলতে পারবেনই অনেক সুন্দর সুন্দর। এই যে আমার শয়তান ভাই লাফালাফি করতেছে এদিকে। কি অবস্থা, কেমন আছিস বল? ভালো। মন্দিরের সাথে কেমন লাগতেছে? ভালো। শুধু ভালো লাগতেছে? আচ্ছা এদিকে আয়। এই যে মন্দিরটা দেখেন একবার কত সুন্দর। গ্রামের মধ্যে এত সুন্দর একটি মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন না। দেখেন গাইস, দেখেন আমাদের ভক্তবিন্দু হাঁপাই গেছে আস্তে আস্তে, একদম শুয়ে পড়ছে, আমিও করলাম তার সাথে। এই যে আমার দাদা এদিকে ঘুমাচ্ছে মনে হয়। দাদা কেমন লাগতেছে তোর বল? লাইক শেয়ার কমেন্ট। ও আচ্ছা, হ্যাঁ গাইস, বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন যারা যারা এর মন্দিরের আশেপাশ থেকে দেখতেছেন। আর আরেকজন আছে, আপনাদের পরিচয় করে দেয়, যাকে নিয়ে আসছি, কীর্তনরা। অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে। তবে কেমন লাগতেছে তোমার মন্দিরে এসে? মন্দির মানেই তো ভালো লাগার জায়গা। এই জন্যই সবাই বারবার মন্দিরে চলে আসবেন। দেখেন এখান থেকে প্রাকৃতিক ভিউটা দেখতে পারবেন। এখানে একটা পুকুর, আর আপনারা চাইলে ওই দিকে একটা টং আছে, ওখানে বসে আড্ডা দিতে পারবেন, ছবি তুলতে পারবেনই, অনেক জোস। আর দেখেন এইদিকে বনু, তোমার কেমন লাগতেছে বলো? ভালো, খুব ভালো। আচ্ছা, এখানে বছরে একবার করে অষ্টপ্রহর হয়, হরিনাম সংকীর্তন হয়, দুর্গাপূজা হয়, আর পাশাপাশি এখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যার সময় করে। দেখেন মন্দিরের ভিউটা দেখুন কত জোস। মন্দিরের লোকেশন এন্ড আসার যে প্রসেস আমি সবকিছুই বলে দেব। এদিকে আপনাদের মায়ের দর্শন করাবো একটু পর। এখানে চাইলে আমি আপনাদের মায়ের দর্শন করে দিতে পারতাম, কিন্তু পুরোহিত মশাই এসে যদি আপনাদের দর্শন করে দেয় তাহলে আরো বেশি ভালো লাগবে। পুজো দিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই মন্দিরে, আপনারা এসে এখানে দিতে পারবেন। আচ্ছা, এখানে যদি কেউ পুজো দিতে চায় তাহলে আসতে পারে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন পুজো দিতে পারবেন, এখানে পুজোর ব্যবস্থা আছে। থাকার তো মনে হয় ব্যবস্থা নেই এখানে মন্দিরে, না? থাকার ব্যবস্থা নাই, তবে হবে। হ্যাঁ, যদি অনেক দূর থেকে আসেন, থাকতে যাচ্ছেন, তাহলে থাকার ব্যবস্থা করে দিবে কিছুদিন পর, হয়তো সময় লাগবে একটু। না, এখনো থাকতে পারবে, 3-4 জনের মতো মন্দিরেই থাকতে পারবে। আচ্ছা, তাহলে তো ভালোই। আর প্রসাদের ব্যবস্থা প্রতিদিনই হয় না? প্রসাদের ব্যবস্থা প্রতিদিনে হয়, এক এক দিন এক এক রকম আইটেমের হয় প্রসাদ। তো আপনারা যদি কল করে আসেন তাহলে অবশ্যই একটু আচ্ছা, তাহলে ভালো প্রসাদের ব্যবস্থা করতে পারবো। বুঝতে পারছি। ভোগ কখন হয়, যে কখন গেলে আমি খেতে পারবো প্রসাদ? এটা মূলত দুপুরের যে অন্নভোগ, সেটি আমাদের মন্দিরে 12টা থেকে 12:30টার মধ্যেই অন্নভোগ হয়। আপনারা সবাই এই সময়ের মধ্যে আসবেন, হ্যাঁ, অবশ্যই প্রসাদ পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। গাইস, মন্দিরটা আমি ঘুরলাম, আপনাদের সাথে ঘুরালাম। কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করাই সবার মাঝে ছড়াই দিবেন, যাতে সবাই এই মন্দিরটি দেখতে পারে। এখনও অনেকে এই মন্দিরের কথা জানে না, আপনারাই পারেন সবাইকে জানাতে একটি করে শেয়ারের মাধ্যমে। আর মন্দিরের লোকেশনটা আমি দিচ্ছি, যদি রংপুর থেকে আসেন আপনারা রংপুরের মেডিকেল মোড়ে বাসে উঠবেন, উঠে 40 থেকে 50 টাকা নেবে ভাড়া করে উঠবেন। মোড়ে উঠে ডিরেক্ট নেমে আসবেন গাড়াগ্রাম। গাড়াগ্রাম বাজারে দেখবেন 4টা রাস্তা গেছে, একটা জলঢাকা, একটা রংপুর, একটা ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে। রংপুর থেকে আসা অবস্থায় ডান দিকে রাস্তায় নামবেন, নেমে ভ্যান থাকে অনেক, ওখানে ভ্যানে জিজ্ঞাসা করবেন যে কোবরাজের বাজার যাব।
কবিরাজাই বাজার এসে একটু সামনে আসলে বদি জলদানের মন্দির বললে আপনাদের নিয়ে আসবে। একদম 2 সাইডে দেখবেন ঘন ঘেরা বাঁশ দিয়ে ভর্তি। কবিরাজাই বাজার পার হয়ে ঠিক 3 মিনিট সামনে বাঁশ দিয়ে ঘেরা দেখবেন, একদম ওখান থেকে এসেই হাতের ডান দিকে চলে আসবেন এই মন্দিরের লোকেশন। অবশ্যই আপনারা যদি প্রসাদ চান বা প্রসাদ দিবেন এখানে, তাহলে আমি পুরোহিতের নাম্বার আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিলাম, এখানে আপনারা দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। মানে একদম ভক্তরা ছুটে চলে এসেছে দেখেন দূর দূরান্ত থেকে। ভাবলাম তোমাকে আমি ফোন দেবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সব মিলাই অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা প্রসাদ নেব, প্রসাদ নিয়ে চলে যাবো বাসার দিকে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।